গ্রাম শহরের রাস্তায় চল, নবদ্বীপের রাস্তায় চল, পুলিশ সিপিআই ভাই ভাই, পুলিশ সিপিআই ভাই ভাই, তিলোত্তমা থেকে তামান্না, তিলোত্তমা থেকে তামান্না। We demand Justice. we demand Justice. you demand Justice. she demand Justice. he demand Justice. বছর ঘুরলেও তিলোত্তমা বিচার। তিলোত্তমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এই স্লোগান তুলে অভয়ার বিচারের দাবিতে নবদ্বীপে প্রতিবাদী কর্মসূচি। আরজি করের ঘটনার ১ বছর পার হয়ে গেলেও এখনও বিচার পায়নি অভয়া। এরই পাশাপাশি নদিয়ার কালীগঞ্জে খুন হয়েছে তামান্নাও। এদের বিচারের দাবিতে বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি নবদ্বীপ শহরের রাধাবাজার, মহিরাবনতলা মোড় এলাকায় রাত দখল কর্মসূচি নাগরিক সমাজের ডাকে। পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার রাতে জাস্টিস ফর আরজি কর এই স্লোগানে প্রতিবাদ দেখাতে থাকেন প্রতিবাদীরা। শিশু, মহিলা, বৃদ্ধসহ অসংখ্য মানুষ এই রাত দখল কর্মসূচিতে সামিল হন। নাগরিক সমাজের সদস্যদের দাবি, ১ বছর কেটে গেলেও এখনও সঠিক বিচার পায়নি অভয়া। পাশাপাশি কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের উদাসীনতা নিয়েও সরব হন তারা। আমি আমার মেয়ের কাছে বলতে গিয়েছিলাম থেকে তামান্না, তিলোত্তমা থেকে তামান্না। We demand we demand she demand he demand you demand আজকের কর্মসূচি ছিল গত ১ বছর ধরে যে ঘটনাটা চলছে, সেই ৮ই আগস্ট রাত্রিবেলাতে যে নারকীয় হত্যা হয়েছিল আরজি করে মেডিকেল কলেজে কর্মরত অবস্থায় একজন চিকিৎসককে অনেক মানুষ মিলে ধর্ষণ এবং নারকীয়ভাবে খুন করেছিল। পরবর্তীকালে তাই নিয়ে গোটা দেশ এবং বিদেশের মানুষ উত্তাল হয়েছেন, প্রতিবাদে ফেটে পড়েছেন। ১৪ তারিখে রাত্রের বেলা তারা আবার রাত দখল করেছেন, মানুষ পথে নেমেছে এবং আমরা দেখেছি ১ বছর অতিক্রান্ত হবার পরও একেবারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের যারা শাসন ব্যবস্থায় আছেন তাদের কারো কাছ থেকে কিন্তু আমরা সঠিক উত্তর পাইনি। এই মেয়েটি কেন মারা গেল, কারা তাকে মারলো, কারা কারা ছিল এর মধ্যে জড়িত, এই সঠিক উত্তরগুলো পাইনি আমরা। আর পাইনি বলেই আমরা এখনো, সেদিনও যে প্রতিবাদ করেছিলাম, আমরা এখনো সেই প্রতিবাদটা জারি রাখতে চাইছি। কারণ আমরা চাই এই পশ্চিমবঙ্গ নারীদের জন্য নিরাপদ থাকুক, নারীদের জন্য সুরক্ষিত থাকুক, নারীরা এখানে যাতে অবাধে যাতে বিচরণ করতে পারে, তারা যাতে কাজ করতে পারে, তারা যাতে শিক্ষাক্ষেত্রে যেতে পারে, তারা যাতে বাড়িতে সুরক্ষিত থাকে, সবটাকে এশিওর করার জন্য আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি। তার উত্তর এখনো অধরা এবং সেই জন্য আমরা আবার আমাদের সেই কর্মসূচির মধ্যে ফিরে গেছি। শ্যামলী লাহিড়ী মুখোপাধ্যায়।